নমস্কার। আমি এই চ্যানেলটি খুলেছি সাধারণত নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও দর্শন বিষয়ে কিছু বিষয়ভিত্তিক আলোচনার জন্য। তাই এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আপনাদেরকে বলব যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন কোন বিষয়ের উপরে আলোচনা করলে আপনাদের একটু কাজে লাগবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলবো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে তোমাদের কোন বিষয়ে আলোচনা করলে, কোন বিষয়টা তোমাদের একটু আলোচনা করলে আরও ভালো লাগবে বা ভালো হবে, আমি সেই বিষয়ের উপরে চেষ্টা করব আলোচনা করার। তো আমি পরের পর ভিডিওতে আমাদের নবম এবং দশম শ্রেণী বাংলার প্রথম পাঠ্য থেকে শুরু করে আলোচনা করে করে যাব। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীরও বাংলা বিষয়টা প্রথম থেকেই শুরু করে যাব। তার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়েও কিছু আমি আলোচনা করে যাব। তো যাই হোক, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এখনকার আমাদের যে সিলেবাস, নাম্বার তোলা খুবই সহজ। তার কারণ আমাদের অধিকাংশ নাম্বারটাই আসে শর্ট কোশ্চেনের উপরে ভিত্তি করে। তো শর্ট কোশ্চেনে ফুলফিল নাম্বার পাওয়ার জন্য টেক্সটকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে, অবশ্যই সেটার উপরে ভালোভাবে আলোচনা করতে হবে। সে টেক্সট বই ভালো করে পড়লে শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া খুব সহজ হবে। তাই শর্ট কোশ্চেনের যদি উত্তর দিতে চায়, টেক্সট বই তো অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে কিছু কিছু আলোচনাও অবশ্যই প্রয়োজন। তো এক একটা বিষয়ের উপর যদি খুব ভালোভাবে পড়া হয়, এক একটা পদ্য বা গদ্য যদি ভালোভাবে পড়া হয়, তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে আটকাবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমার এর পরের ভিডিওতে নবম শ্রেণীর প্রথমে যে পাঠটা আছে, প্রথম পাঠ বাংলা বিষয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা নিয়ে আলোচনা হবে। এবং দশম শ্রেণীর যেটা আছে জ্ঞান চক্ষু, ওই বিষয়েও আলোচনা করব। এবং তার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ও দর্শন বিষয়ে আলোচনা করব। তাই যদি আমার শিক্ষামূলক চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে পাশে রাখো, সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেকটা সাবজেক্টের ওই বিষয়ে